নিরক্ষী নিজ ছায়বে ওই তো কোনো তনয়ানি রে নিরক্ষী নিজ ছায়বি তপনয়ানি রে নিরক্ষী নিজ ছায়বে তার সঙ্গে আর সঙ্গে হাসি করত খেলা মনে। আজ দাদা বলরাম করছে কি যমুনার ধারে খেলা করছে। কি খেলা না যমুনার ধারে যমুনার জলটাকে দেখছে। আচ্ছা বাবা আমি যদি পুকুর পাড়ে দাঁড়াই, পুকুর পাড়ে দাঁড়িয়ে যদি পুকুরের জলটা দিকে তাকায় তাহলে আপনার ছবি দেখাবে? বলে হ্যাঁ। ভালো করে শুনুন আগে, আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে পুকুরের দিকে জলটার দিকে তাকাচ্ছি, কার ছবি দেখাবে? আমার ছবি দেখাবে। বলরাম বলছি বাবা আমি বৃন্দাবনে একাই বলরাম, এ আবার কোথা থেকে হলো বলরাম? আসলে কি বলুন তো, মধু খেয়ে নেশা হয়ে গেছে। কোন মাতালকে যদি বলা হয় এই যে এই গ্রামের প্রাইমারি স্কুলটা কোন দিকে গো, পূর্ব দিকে হলে পশ্চিম দিকে দেখাবে। তেমন বলরাম ওই যমুনার জলের দিকে তাকাচ্ছে আর বলরামের ছবিটা দেখছে আর দেখে বলছে এ কি হলো, হাই হাই কি হলো, এক ভেবেছিলাম আর এক হলো। আমি ভাবলাম একটু কানাইয়ের হাত থেকে রেহাই পাবো, এসে দেখছি আমার মতো আবার একটা বলরাম আছে। ঠিক আছে দাঁড়াও, এই বলরামকে আমি ঘুষি মেরে মেরে এখান থেকে তাড়িয়ে দেবো। করছে কি যমুনার জলটাতে বারে বারে ঘুষি মারছে, বারে বারে মারছে। হ্যাঁ গো যত মারবে তত তো জলটা ঢেউ খেলে যাবে। এবার ততগুলো বলরামের ছবি হয়ে যাচ্ছে। সে আগে বিয়ের ছবিগুলো দেখেছেন তো, আমাদের মা বাবাদের যখন বিয়ে হয়েছে 5টা করে কোণের মুখ 10টা করে বরের মুখ দেখেছেন তো, যখন ফটোগ্রাফাররা কি বাবা আপনাদের সময়। আমাদের এখন ডিজিটাল ক্যামেরা চলে এসেছে, তখন তো ছিল না, একটা ছবির মধ্যেই 5টা কোণের মুখ বসানো হতো না, পানের মধ্যে কোণের মুখ। কেউ যদি বলে পানের মধ্যে আমার মুখটা গেল কি করে, তাহলে সেই ঘাট মাতাল। হ্যাঁ তেমন বলরাম যত খুশি মারছে তত জলটা তো ঢেউ করেছে। ভাবছে হাই হাই একটা ছিল, এ তো 100টা বলরাম হয়ে গেল। এবারে যমুনা মনে মনে চিন্তা করছে এইভাবে যদি বলরাম আমার বুকে ঘুষি মারতে থাকে তাহলে তো আমার ব্যথা লাগবে। প্রাণ গোবিন্দকে জানিয়েছে আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে দাদা যদি এভাবে মাদকতা কাজ করে, নেশা লেগে যায়, তাহলে দাদা আর আমাদের সাথে খেলতে পারবে না। তাই আমি এক কাজ করি, ওই প্রকৃতিকে ডেকে যমুনার জলটা কালো করে দিই। সঙ্গে করলো কি মেঘ ডেকে দিল, মেঘ হলেই জলটা কালো হয়ে গেল। মনে মনে বলছে দেখলি আমি কত শক্তিশালী, ঘুষি মেরে মেরে সবাইকে এখান থেকে তাড়িয়ে দিলাম। হরি বল হরি বল। এবার ভাই দেখছে দাদা যদি এইভাবে আনন্দ করতে থাকে তাহলে আমাদের খেলার আনন্দটা মাটি হবে। তাই দাদাকে সঙ্গে নিয়ে বলছে চলো দাদা আজকে নতুন খেলা খেলবো, তোমাকে আজকে কাঁধে করে ওই যমুনার ধার নিয়ে যাব। এবার যমুনার ধার তো নিয়ে যাবে মা, কিন্তু সখারা মনে মনে চিন্তা করছে হায় হায় কখন থেকে ঘরে এসেছি, ঘর থেকে এসেছি বনের মধ্যে, এখন যে বড় ক্ষুধা পেয়েছে, এখন যে বড় ক্ষুধা পেয়েছে গো, তাহলে কি করা যায়? সবাই কেউ কাউকে কিছু বলতে পারছে না। আজ সে নন্দের নন্দন কোটি গোচারণ মলিনয় মুখ শশী গো, নন্দন কোটি গোচারণ মলিনয় মুখ শশী। শ্রীনন্দের নন্দন কোটি গোচারণ মলিনয় মুখ শশী গো, নন্দের নন্দন কোটি গোচারণ মলিনয় মুখ শশী। সঙ্গে হলো ধর সব সহকার, সঙ্গে হলো ধর সঙ্গে হলো ভর সব সহচর, বংশী পট তলে বসি গো, বংশী পট তলে বসি। আকাশ সঙ্গে হলো ধার সব সহচর, বংশী পট তলে বসি গো, বংশী পট তলে বসি। বসে যা, এই আমাকে বসিয়ে দিলি যে,
তুই খেলছিস আর বসিয়ে দিলি। বলছে না না, আমার দাঁড়িয়ে না গাইলে তো আপনারা শুনতে পাবেন না। আজকে সবাই মিলে বংশী বটতলে এসে বসে পড়েছে গোবিন্দের সখাগণগুলো। কেন? আজ ক্ষুধায় ব্যাকুল সকল রাখালো কহয়ে তেজিয়ালাজ গো। ওই খোদায় ব্যাকুল খবর প্রবল কয়ে ব্যাকুলবাদ গো। ক্ষুধায় ব্যাকুল সকল রাখালো কহয়ে তেজিয়ালাজ গো। আকা খোদায় আকুল সকল রাখালো কহয়ে তেজিয়া নাই গো। দেখো বলুন তো, সত্যি কথা বলবেন, কার কার খিদে পেলে লজ্জা করেন না বলুন তো? বলে দেন একদম মুখের সামনে। হ্যাঁ, খিদে পেলে লজ্জা নেই। কিসের লজ্জা? তাহলে রাখালগণরা করছে কি? মনে মনে ভাবছে হায় হায় এত খিদে পেয়েছে বনের মধ্যে, এই গোবিন্দকে কি করে বলি, কানহাইকে কি করে বলি? সে কখন ঘর থেকে বেরিয়েছি, খিদে লাগবে না? রাখালগণরা করেছে কি, সবাই মিলে এক জায়গায় যখন বংশী বটতলে বসে গেছে, তখন এই উঠবি না, একদম উঠবি না, এই হৃদয় বুঝিয়া খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে না গরো রাজ গো, পুছয়ে না গরো ওরা আকা হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে না গরো রাজি গো, পুছয়ে না গরো রাজ। আজকে গোবিন্দ কিন্তু বুঝতে পেরে গেছে কার কথা? সখাদের কথা। সখাদের কথা আজকে গোবিন্দ বুঝতে পেরে গেছে। হরি বল। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাহি সে বাঞ্ছা নাহি পুরে। যখনই দেখছে প্রত্যেকটা রাখালগণের মলিন অবস্থা, ভালো করে কেউ চলতে পারছে না, ভালো করে খেলা খেলতে পারছে না, গোবিন্দ বুঝে গেছে। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। ও বাবা, এ তো আবার পেটে হাত দিয়ে বসে পড়েছে গো। কি হলো রে? ভাত খাবো, খিদে পেয়েছে। কি ভাত খাবো। ভাত খাবি? হ্যাঁ ভাত খাবি? হ্যাঁ ভাত খাবো। এই বস, এখানে বস। দাঁড়া। এই নে, বন থেকে ফল পেড়ে নিয়ে এলাম, এই নে দুটো ফল খা। কি ভাত খাবি? এই আবার কেমন কথা? এই সুদাম, এই নে দুটো ফল নে। তোর যখন খিদে পেয়েছে ফল দুটো খা। এই সুদাম খাবে না, সুদাম আর তুই খা। তুই কি সবাইকে তোর গ্রুপে জয়েন করিস নাকি? ও, ওরা বলতে পারছে না। আসল কথা, শ্রীরামও বলতে পারছে না, সুদামও বলতে পারছে না, কেউ বলতে পারছে না। কিন্তু তার মধ্যে একজন খুব প্রিয় সখা ছিল, সে হচ্ছে মধুমঙ্গল। হরি বল। সে ছিল ব্রাহ্মণদের। আর দেখবেন, রাগ করবেন না জানো, ব্রাহ্মণরা কিন্তু খুব পেটুক হয়। ব্রাহ্মণরা কিন্তু খুব, না বলবেন না আমি ব্রাহ্মণের মেয়ে, আমি বলছি বলে এটা কীর্তনে লেখা আছে, আমি বলছি, আপনি কেন বলবেন ব্রাহ্মণরা পেটুক হয়? আমি কি একবারও বলেছি ভাত খাবো? আমি একবারও বলিনি, এরা বলছে ভাত খাবো। তাহলে আজকে তাদের মধ্যে সবচেয়ে প্রিয় সখা ছিল মধুমঙ্গল। তো সেই বটু কহে ভাই অন্ন খেতে যায় যদি খাওয়াইতে পারো, আকা বটু কহে ভাই হরি বল। অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। এ বটু, এ বটু, তুই বল, তুই বল, তুই তো ব্রাহ্মণের ছেলে, আমি ব্রাহ্মণ, এ ব্রাহ্মণ, পেছনে কিবোর্ড বাজাচ্ছে ব্রাহ্মণ। তা বলে কি আমরা লোভী? না, ওটাও না। খেতে ভালোবাসি না, খেতে ভালোবাসি না বলে 80 কেজি। তাহলে ভালোবাসলে কি হতো বুঝুন। বটু কহে ভাই অন্ন খেতে যায় যদি খাওয়াইতে পারো, ওগো বটু কহে ভাই
সুখ পাই বোধন চড়ায় প্রাণের সখারে প্রাণের সখারে আঘাত তবে সুখ পায় বোধন চড়ায় ওগো তবে সুখ পাই বোধন চড়ায় তবে সুখ পায় বোধন চড়ায় কিছু না চাহিয়া আর গো কিছু না চাহিয়া আঘাত তবে সুখ পায় বোধন চড়ায় কিছু না চাহিয়ে আর গো কিছু না চাহিয়ে আর আজকে বটু কিন্তু মনের কথাটা খুলে বলে দিয়েছে বলছে শোন কানাই তুই খালি পেটে ফল দিয়ে কাজ করবে না অ্যাসিড হয়ে যাবে খালি পেটে জল আর ভর্তি পেটে ফল তাহলে তুই যে বন থেকে তাড়াতাড়ি ফল পেড়ে নিয়ে চলে এলি হ্যাঁ এই ফল যদি খাই তাহলে পেটে ব্যথা করবে অ্যাসিডিটি হয়ে যাবে এই ফল খাবো না শোন কেউ তোকে কিন্তু বলতে পারছে না তো আমি কিন্তু লজ্জা ত্যাগ করে আমি তোকে বলছি আমরা না অন্ন খেতে চাই অন্ন কি অন্ন খেতে চাস হো অন্ন খাবি এটা আবার কি কথা আরে বাবা আমি যদি মনে করি এই বনের মধ্যে অন্ন খাবো আমাকে ভূতেও অন্ন এনে দেবে আমি যদি মনে করি না যে বনে বসে অন্ন খাবো তাহলে আমাকে ভূতেও অন্ন এনে দেবে কি বললি কানাই ভূতে অন্ন এনে দেবে আরে বাবা তোদের যখন বাসনা জেগেছে ভক্তের মনে যদি বাসনা জাগে তাহলে আমি সবকিছু করতে পারি তবে ভক্ত যদি আমাকে ডাকার মতন ডাকে ভক্ত যদি আমায় ভালোবাসার মতন ভালোবাসে দেখো আমাদের ডাকার মতন সময় আছে ভগবানকে ডাকতে হলে সময় দরকার হয় আর সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায় সোনার ঘড়িটি বলে টিক 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 যে না চলে তাকে কোটি কোটি ঠিক তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল আর কচি বেলায় সাধন ভজন বেলা হলে বাধাই গন্ডগোল বাল্যকালে কৃষ্ণ কি গল্প করছিস ওর সঙ্গে বল একটু শুনি তাহলে বলবি না আমাকে না শোনালে বলবি না চুপ বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পরশ যার জন্য বিদ্যাপতি ঠাকুর একখানা শ্লোক বলেছেন বলছে আধ জন্ম হাম নিদে বিকাইনু জরা শিশু কতদিনে গেলা আর নিধুবনে হাম রমণী সঙ্গ মাতহ মাধব তহু ভজিব কোন বেলা দেখুন 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয় আমাদের গড় আয়ু ধরুন 60 বছর 60 বছর যদি গড় আয়ু হয় 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয় তাহলে দেখবেন মানুষ প্রতিদিন 12 ঘন্টা করে ঘুমোয় এ আরো বেশি ঘুমোয় গাড়িতেও ঘুমোয় শুধু কীর্তনের সময় জেগে থাকে সবসময় ঘুমোয় তোর সঙ্গে বলছি না আরো মানুষগুলোর সঙ্গে বলছি হ্যাঁ গো 12 ঘন্টা করে ঘুমোয় কাল থেকে হিসাব করে নেবেন দুপুর আর রাত্রি মিলে তাহলে 12 ঘন্টা করে যদি ঘুমোয় হিসাব করবে 60 বছর যদি কোনো মানুষের আয়ু হয় কেউ যদি 12 ঘন্টা করে ঘুমোয় তাহলে কত বছর তার ঘুমিয়ে কাটছে 30 বছর বাহ তাহলে 30 বছর ঘুমিয়ে কাটছে এ যদি ধরুন এখন মরে যায় 60 বছরের সময় এবারে যমরাজের কাছে গেল যমরাজ বলে এই চিত্তগুপ্ত এবার খাতাটা খুলে দেখো তো এ সারা জীবন মর্তধামে কি করেছে প্রভু এ 60 বছর বেঁচে ছিল 30 বছর খালি ঘুমিয়েছে ঘুমিয়েছে একটা বড় জিরো দিয়ে দাও রসগোল্লা কিচ্ছু নাম্বার পাবে না অর্ধেক জন্ম পেরিয়ে গেল জরা শিশু কতদিনে গেলা দেখুন বাচ্চাগুলোকে কত ভোগছে কিন্তু চুপ করছে না করছে কি করছে না তাহলে শিশু বয়সটা চলে যায় 10 বছর কত হলো
30 আর 10-এ 40 হলো, 30 আর 10-এ 40 হলো। এবার নিধুবনে হম রমণী সঙ্গ মাতহ। মোটামুটি যেদিকে তাকাচ্ছি 18 বছর 20 বছর 22 বছরের ছেলে একটু কম দেখছি। আপনি পাড়ায় পাড়ায় বেরিয়ে যান, দেখুন মোবাইল নিয়ে সব বসে আছে। যান, আমার কথাটা মিলিয়ে নিন, মোবাইল নিয়ে সব দেখুন, নিজের নিজের যে যা আছে, যে যেখানে আছে সব তাদেরকে ফোন লাগিয়ে নালে মেসেজ করছে। তাহলে এটা হলো নিধুমনে রমণী সঙ্গ মাহাতহ, মানে আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো। পেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, রাতেও ফোন করে, ও রাতেও করে। হ্যাঁ, তাহলে কি যে জ্বলছে, যে দেখছে, বলছে দিনে নয় রাতেও করে। তাহলে এই সময়টা পেরিয়ে যায় 15 বছর। তাহলে 40-এর সঙ্গে 15 যোগ করলে কত হলো বাবা? 55। তাহলে 60 বছর যদি আয়ু হয়, 55 বছর যদি এইভাবে কাটে, তাহলে মাধব তুমি